হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন বন্ধুরা। তো রোজগার মতো আজকেও ডিউটিতে গেছিলাম, ডিউটি থেকে চলে এসেছি। এসে থালা বাসন ধুয়েছি, স্নান টান করেছি, তারপরে ঝাড়পেট দিয়েছি। তো আমি মাথা হাজরাইনি, তাছাড়া সবই পরে ফেলেছি, দুটো কানের পরে ফেললাম, যেহেতু একটু শর্ট ভিডিও দেবো ওর জন্য পরে ফেলেছি বন্ধুরা। দেখো বিছানার উপরে অবস্থা দেখো। রাকেশ দেখো বন্ধুরা কি করছে। তো বন্ধুরা এটা কালকে নিয়ে আসা হলো, একটু গান শুনতে পাই না, ভালো লাগে না গান ছাড়া, তার জন্য এটা নিয়ে এসেছি। এটা গান শুনবো আর কাজ করব এর জন্য। তো এটা ভালোই বাজছে, কিন্তু আমার ফোনের সাথে এটা কানেক্ট করা রয়েছে, তা ফোনে ভিডিও হলে পারে কি করে এটা শোনাবো বলো তোমাদের। আর রাকেশ দেখো, রাকেশ তো গান শোনার জন্য প্রস্তুত, কিন্তু গান এতক্ষণ হচ্ছিল। রাকেশের আজকে ম্যাগি নেই বন্ধুরা, ওকে ম্যাগি বানাতে পারিনি, মুড়ি খেয়েছে। আর আমি দেখো এখনো রান্না বসাইনি, গ্যাসের ওপরে শুধু পেতে রেখে দিয়েছি, রান্নার কোনো ব্যবস্থা নেই, কারণ এখন রান্না করবও না। দেখো কি করছে রাকেশ, তোমরাই দেখো। রোজ রোজ কাজ বন্ধুরা একদম ভালো লাগে না, কিন্তু কি করব, কাজ ছাড়া তো কোনো উপায় নেই। আর রাকেশ বেরিয়ে গেল পটলের দিকে দেখতে, যে পটল কি করছে। তোমরাই দেখো কি করছে। পটল কুমার কি হচ্ছে? হ্যাঁ পটল কুমার কি হচ্ছে? দেখো বন্ধুরা, পটলকে দেখতেই পাচ্ছি কিরকম শুয়ে রয়েছে আর ফোন দেখছে। দেখো তো আমি কাজের ড্রেসগুলো একটু কেচে দিয়েছি, বাবুর প্যান্ট ছিল এগুলা, আর আমার কাজের ড্রেস কেচে শুকাতে দিয়েছি। এখানে যা রোদের তাপ বন্ধুরা, ঘরের ভেতরেই শুকিয়ে যাবে, বাইরে কোনো দরকার নেই মেলে দেওয়ার, এত রোদের ইয়ে। আর দেখো কুলারটাও এখানেই রয়েছে, কিন্তু রাখার জায়গা নেই, কুলার এখানেই থাকে, আর এখান থেকে হাওয়াটা ভালো হয়। রোদের মধ্যে মুখ চোখ কালো হয়ে যাচ্ছে বন্ধুরা। আর আমার চুলগুলো দেখো, আমি এখনো মাথার চুল খুলিনি, এইভাবেই রয়েছে। তোমরাই দেখো কি হচ্ছে। ওইদিকে ছেলের মাথায় তেল দেওয়া হচ্ছে, আদর করে তেল মাখানো হচ্ছে, আর এইদিকে রাকেশ চলে গেছে, কারণ পটলের কাছে ফোন আছে, তাই কার্টুন দেখার জন্য ওখানে চলে গেছে, খেলার জন্য। পটল তুমি কিন্তু বন্ধুদের হ্যালো বলোনি। তো একটু বাইরেটা দেখেই চলে আসলাম আবার ঘরে। মনে তো বলছে একটু শুয়ে পড়ে, কিন্তু কি করব, শোয়ার তো উপায় নেই, রান্না বসাতে হবে। আরও কালার কালার ছিল, কিন্তু আমি অন্য কোনো কালার নিইনি, আমি ব্ল্যাকটাই নিলাম, ব্ল্যাকটাই আমার পছন্দ হয়। ঘরের ভেতরেও মাছি বন্ধুরা, প্রচুর মাছি, এত মাছি কি বলবো তোমাকে। আর তোমাদের ঘরটা একটু ভালো করে দেখাই। ঘরটা দেখো কতটুকু, এই ঘরটা 4,500 টাকা ভাড়া, লাইট বিল বাদ দিয়ে 4,500। ঘর কোনো সৌন্দর্য নেই, প্লাস্টার করা নেই, কোনো রকম একটু মেঝে করা রয়েছে, তাই 4,500 টাকা ভাড়া। কিন্তু কি করব, এখানে এসছি, ঘর থাকতে তো হবে যেখানে হোক এক জায়গায়।
তার জন্যই নিয়া, কারণ ডিউটি থেকে এসে থাকার জায়গা নেই, তার জন্য ঘরটা তো অবশ্যই দরকার। সে যত টাকা নেয়, এখানেকার ঘর ভাড়া দেয় প্রচুর টাকা বন্ধুরা, 3,000 টাকার কোনো ঘরই নেই, 3,500 তো নেয়, 4,000, 4,500, 5,000, 6,000, 7,000, 8,000 এইরকম। তো আমরা কোনো রকম ঘরে আছি বলে তো এই 4,500 টাকা ভাড়া, তাও 1 বছর পর পর ভাড়া বাড়িয়ে দেয়। এবছর এখনো ভাড়া বাড়ায়নি, দীপাবলির পর ভাড়া বাড়িয়ে দেবে। লাইট বিল তো আলাদা, আমার কুলার চলে, ওপরে একটা পাখা আছে সেটা চলে। আর বন্ধুরা ফ্রিজ বেচে দিয়েছি, একটা ফ্রিজ ছিল বেচে দিয়েছি। কি করব ফ্রিজ, কারণ হচ্ছে প্রচুর কারেন্ট খায়, আমার হচ্ছে মাসে 2,000-3,000 টাকা বিল চলে আসে। সব কিছু পরে নিয়েছি, কিন্তু সিঁদুর পরতে মনে নেই। সিঁদুর পরতে মনে নেই, তো সিঁদুরটা একটু পরতে হবে, তারপর পরে তারপর রান্না বসাবো। প্রচুর গরম করছে, সব ঘেমে গেছে।